মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের মতো কলকাতাতেও রয়েছে সিদ্ধিবিনায়ক মন্দির। গবেষকদের মতে পূর্ব ভারতের একমাত্র সিদ্ধিবিনায়ক মন্দির এটি। মুম্বাইয়ের জাগ্রত সিদ্ধিবিনায়ক গণেশের মতো এখানকার সিদ্ধিদাতা গণেশের সুরের অবস্থানও ডান দিকে। উত্তর কলকাতার মুক্ত রামবাবু স্ট্রিট শুনলেই প্রথমে মাথায় আসে রসিক সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর নাম। এই এলাকার এক নিজ বাড়িতে যার আজীবন কেটেছে। এহেন মুক্ত রামবাবু স্ট্রিটে রয়েছে আরও এক আকর্ষণ, মার্বেল প্যালেসের ঠিক কাছেই কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির। আর এই সমস্ত জায়গারই সন্ধান আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তাই দেখতে থাকুন আজকের এই নিবেদন, এবং যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন। আজ আমরা চলে এসেছি উত্তর কলকাতার জোড়াসাঁকো অঞ্চলের মুক্তারামবাবু স্ট্রিটে অবস্থিত এই সুন্দর সিদ্ধিবিনায়ক মন্দির দর্শন করতে। মন্দিরটি দেখলে মনে হবে আপনি এসেছেন কোনো সাবেকি জমিদার বাড়ি দর্শন করতে। বাড়িটি প্রায় 200 বছরের পুরনো জোড়াসাঁকো এলাকার মল্লিকদের জমিদার বাড়ি। বাড়িটির নাম হলো মল্লিক কুঠি। বাড়িটির স্থাপত্য শৈলী অপূর্ব। বাড়িটি তৈরি হয়েছে ইন্দো ফরাসি আদলে। নমস্কার বন্ধুরা, ভিডিও থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমরা কোথায় চলে এসেছি। ইয়েস, আজকে আমরা চলে এসেছি সিদ্ধিবিনায়ক টেম্পল অফ কলকাতা। তোমাদের এই ভিডিওটাতে জানাবো তোমরা এই মন্দিরে আসবে কিভাবে, মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে, প্রসাদ গ্রহণের সময় কি, এবং আরেকটা ইনফরমেশান তথ্য তোমাদের দিয়ে রাখবো। এখানে কিছু চিকিৎসা খুবই স্বল্প মূল্যে হয়ে থাকে, সেই ইনফরমেশানটা তোমাদের আজকে আমি ভিডিওতে শেয়ার করব। সো বন্ধুরা এই ভিডিওটা পুরো দেখতে থাকো। পাশেই যে গোলাপি রঙের এই বাড়িটি দেখছেন এটি হলো মল্লিক পরিবারের বাড়ি, যেখানে পরিবারের বর্তমান বংশধরেরা বসবাস করেন। চলুন এবার জেনে নেওয়া যাক মন্দির প্রতিষ্ঠার ইতিহাস। এই মন্দিরটি তৈরি করেন ইমামি গ্রুপ। 1968 সালে শৈশবের দুই বন্ধু শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কা এবং শ্রী রাধেশ্যাম আগরওয়াল এই বিল্ডিং থেকে ইমামি গ্রুপ নামে একটি কোম্পানির প্রতিষ্ঠা করেন, তাদের যাত্রা শুরু করেন। আর তারই স্মৃতি হিসাবে শৈশবের এই দুই বন্ধু 2015 সালে এই মল্লিক কুঠিটি কিনে নেন। এরপর এই জমিদার বাড়িটির মূল কাঠামোটি একই রেখে খানিকটা অংশ পুনঃসংস্করণ করে তারা ঠিক করেন এখানে একটি সিদ্ধিবিনায়ক মন্দির প্রতিষ্ঠা করা হবে। সেই মতো 2020 সালের 28শে ফেব্রুয়ারি এই মন্দিরের জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মন্দিরে ঢোকার সময় সামনেই দেখতে পাবেন জুতো রাখার একটি জায়গা। এরপর একটু এগিয়ে মন্দিরে প্রবেশ করার সময় বাঁদিকে দেখতে পাবেন একটি পুজো সামগ্রীর দোকান। চাইলে এখান থেকেও পুজোর ডালা নিয়ে পুজো দিতে পারেন। 101 টাকা থেকে শুরু করে 1001 টাকা অবধি পুজোর ডালি আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারেন। গণেশজির পছন্দের লাড্ডু ও মোদক আপনারা এখান থেকে অবশ্যই পেয়ে যাবেন। এই মন্দিরটি খোলা থাকে ভোর 5:45 থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে রাত 9টা পর্যন্ত। বুধবার সিদ্ধিদাতার দিন হওয়ার কারণে মন্দিরটি সারাদিনই খোলা। এখানে কখনো ভগবানকে প্রসাদ নিবেদন করা হয়, আর ভক্তদেরকেই বা কখন প্রসাদ নিবেদন করা হয় সমস্ত টাইমিংস এখানে লেখা রইল। চলুন তাহলে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এই সুন্দর মোজাইক করা রাস্তা ধরে একটু এগিয়ে চললে আপনারা পৌঁছে যাবেন মন্দিরের গর্ভগৃহে। মন্দিরে প্রবেশ করেই দেখতে পাবেন মূল মন্দিরে বিরাজ করছেন শ্রী সিদ্ধিবিনায়ক। সিদ্ধিবিনায়ক কথাটির অর্থ যিনি আপনার ইচ্ছা পূরণ করেন। যেই গণেশজির মূর্তির সুর ডান দিকের একটু বাঁকানো থাকে সেই মূর্তিগুলোকে সিদ্ধিবিনায়ক হিসেবে পুজো করা হয়। মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের স্থাপত্যের সাথে এই মন্দিরের কোনো মিল না থাকলেও মুম্বাইয়ের সিদ্ধিবিনায়কের অনুরূপ মূর্তি এখানে রয়েছে। মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে যে নিয়মে পুজো করা হয় এখানেও সেই একই নিয়ম মানা হয়ে থাকে। সিদ্ধিদাতার দুপাশে রয়েছেন উনার দুই স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধি। গণেশজির মাথায় রয়েছে উনার বাবা মা শিব পার্বতী একটি ছবি, আর মন্দিরের সিলিংয়ে ঝুলছে অপূর্ব সুন্দর একটি ঝাড়বাতি।
যারা সিদ্ধিদাতাকে পরিক্রমা করতে চান তাদেরকে এই পথ ধরেই পরিক্রমা করতে হবে। এই মন্দিরটির আরেকটি সবচেয়ে আকর্ষণীয় জায়গাটি হলো এই মন্দিরটির ঠাকুর দালান, যেটিকে নাট মন্দিরও বলা হয়ে থাকে, যেখানে বসে দর্শনার্থীরা শ্রী সিদ্ধিবিনায়কের আরতি দর্শন করতে পারবেন এবং তার পুজো দেখতে পারবেন। চলুন চট করে একবার মন্দিরের ভেতরটা দেখে নেওয়া যাক। মন্দিরের ভেতরে প্রবেশ করলে মনে হবে আপনি চলে এসেছেন কোনো মন্দিরে না, কিন্তু কোনো এক সাবেকি জমিদার বাড়িতে, যেখানে রয়েছে মিনাকারি করা মোজাইক মেঝে, ধপধপে সুন্দর সাদা রঙের ঠাকুর দালান, আর যেখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশ দেখে মুগ্ধ হবেন আপনি। গণেশজির সামনেই রয়েছে 4টি মূষক রাজ, যাদেরকে গণেশজির বাহন বলা হয়ে থাকে। কথিত আছে এই মূষক রাজের কানে যদি নিজের ইচ্ছে জানানো হয়, সেই ইচ্ছে বা প্রার্থনা গণেশজির কানে গিয়ে পৌঁছয় এবং এই প্রার্থনা অবশ্যই পূর্ণ হয়। সিদ্ধিবিনায়কের ঠিক উল্টো দিকেই রয়েছে হনুমানজির মন্দির, যাকে সংকটমোচনও বলা হয়ে থাকে। চাইলে আপনারা এখানে এসে পুজো দিতে পারেন। এখানে মন্দিরের এক পাশে প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। প্রসাদে রয়েছে সুজির হালুয়া, জিলিপি এবং মিহিদানা। বাইরে এসে দেখলাম এখানে খিচুড়ি প্রসাদও বিতরণ করা হচ্ছে। এখানে এসে আর একটা খুব ভালো উদ্যোগ চোখে পড়ল। আমরা জানি ইমামি ফাউন্ডেশন অনেক রকম সমাজসেবামূলক কর্মের সাথে যুক্ত, তাই এখানে এসে দেখলাম ইমামি ফাউন্ডেশনের তরফ থেকে খুবই সুলভ মূল্যে বেশ কিছু চিকিৎসার এখানে সুবন্দোবস্ত করা আছে, যেখানে ভালো ভালো ডক্টর রোগীদের চিকিৎসা করে থাকেন। আর এদের একটি প্যাথোলজিও আছে, যেখান থেকে খুবই সুলভ মূল্যে বিভিন্ন রকমের টেস্টও করাতে পারেন। আমরা যেদিন গেছিলাম সেদিনকে একটি ফ্রি ক্যাম্প চলছিল ব্লাড সুগার টেস্ট এবং প্রেশার চেকিংয়ে। জানতে পারলাম প্রতি শনিবার দুপুর 3টে থেকে 6টা পর্যন্ত চলে এই ক্যাম্পটি। এবার আপনাদের জানিয়ে রাখি মন্দিরটি পৌঁছাবেন কিভাবে। আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে আপনাদের নামতে হবে এমজি রোড মেট্রো স্টেশনে, বেরোতে হবে 2 নম্বর গেট দিয়ে। সেখান থেকে পায়ে হেঁটে চলে আসুন মুক্তারামবাবু স্ট্রিটে। মার্বেল প্যালেসের ঠিক পাশেই এই মন্দিরটির অবস্থিত। আর বাসে করে আসলে নামতে হবে এমজি রোডে, আর সেখান থেকেই মিনিট 5 হাঁটা পথে পৌঁছে যান এই মন্দিরটিতে। সন্ধে নামছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। মন্দিরটি দর্শন করে মনটি সত্যিই খুব ভালো হয়ে গেল। তবে আর দেরি না করে আপনারাও চলে আসুন এই সিদ্ধিবিনায়ক মন্দির দর্শন করতে। আর যারা অলরেডি দর্শন করেছেন তারা কমেন্টসে জানাতে ভুলবেন না আপনাদের এই মন্দিরটি কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আমাদের সাথে এরকমই অনেক অজানা ও অচেনা জায়গায় ঘুরে দেখতে আমাদের এই চ্যানেলটি রুমেলা ইন ওয়ান্ডারল্যান্ডকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গণপতি বাপ্পা মোরয়া।